গুড মর্নিং। আজকে ছিল শনিবার, সেই সাথে আমার বোনের বার্থডে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর মুছে চান করে আমি গেছিলাম পড়াতে। অন্য শনিবারগুলোতে কলেজ থাকে, তো এসে এগুলো করার পসিবল হয় না, তাই করে রেখেই যাই। আর আজকে কিন্তু আমি কলেজে যাইনি। আজকে আমরা দুজন মিলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। তোমরা তো সকলেই রামপ্রসাদ সেনের লেখা কালী মায়ের গান শুনেইছো। তো সেই রামপ্রসাদ ভিড়ে কিন্তু আমাদের বাড়ির এখানেই। আর আজকে শনিবার থাকায় প্রচুর ভিড় ছিল। আচ্ছা জানো তো, শনিবারে বার্থডে করলে খুবই প্রবলেম। তার কারণ নিরামিষ রান্না হয়, আর আমার বোন খুব একটা খেতে চায় না, ওর নখরা আছে। তো মা বলেছিল পনির করবে, বাট ও বলেছেন আমি এঁচড় দিয়ে ভাত খাবো। তো মা এঁচড়ের সাথে ভাজাভুজি করে দিয়েছে। চানা দেখো, আমি খাওয়ার পরে গিফট প্যাকিং করতে বসেছিলাম। তারপরে ওর জন্য কেক বানিয়েছিলাম, সেটা ডেকোরেশন করলাম, বাকি ছিল। আর দেখতে যেমনই হোক সেই হয়েছিল খেতে। সন্ধ্যাবেলায় আমি ওকে বললাম যে তাহলে আমি ফ্রাইড রাইস আর আলুর দম করে দিই, খা। ও বলছে না, আমি লুচি আর ঘুগনি খাবো। তো তাই করে দেওয়া হলো। যার জন্মদিন সে যা চাইবে তাই তো হবে। তো এখানে কেক কাটিং হলো। আর এই যে ওর একটা বান্ধবী এসেছিল, ও আমাদের পাড়াতেই থাকে, এখানে আশীর্বাদ হচ্ছে। ও কেক খেয়েই যাচ্ছে, ওর এত ভাল লেগেছে। তারপরে কেক খাওয়ার পরে এখানে আমি ওকে দিলাম গিফট, যেটা বড়দাদা পাঠিয়েছিল, আইসক্রিম ও ভালোবাসে বলে। আর আমি সব গিফট দিলাম, মা বাবাও দিল, তো খুব খুশি হয়ে গেছিলো। তো গিফট আনবক্সিং করতে থাকুক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।